4 দিন আগে পর্যন্ত ছিল সবুজ ধান ক্ষেত, কৃষি জমি। সেই কৃষি জমি দক্ষিণবঙ্গের 4 দিন ধরে যে নিম্নচাপের যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির তলায় আজকে সেই সবুজ ধান ক্ষেত। স্বাভাবিকভাবেই কৃষকদের মাথায় হাত, তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছে। এই কৃষি জমি জলের তলায়, বানের জলের তলায় একদম ডুবে গেছে। আমরা চললাম সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এখানেই রাস্তা বিচ্ছিন্ন। ওপারে যে গ্রামটি আছে তালবোনা গ্রাম, সেই গ্রামের সাথে এই মৌটর গ্রামের স্বাভাবিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। ধান ক্ষেত একদম জলের তলায়, যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রায় 1 মাসের মধ্যে পরপর দুবার বন্যায় কবলিত হয়েছে এই সমস্ত এলাকাগুলো। বীরভূমের বিস্তীর্ণ এলাকা আজ জলের তলায়। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত বিপ্রটিগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিপ্রটিগুড়ি এবং তালবোনা যে সড়কটা আছে, গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে গ্রামীণ সড়ক, সেই সড়কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ হেঁটে পারাপার করছে। সেই রাস্তাটি আছে একদম জলের তলায়। তো আশপাশে বিঘার প্রতি বিঘা জমি এই জলের তলাতে। এই মুহূর্তে আমি ক্যামেরাম্যানকে দেখাবো, বলবো যে দেখায় দে পুরো যে জলের তলায় যে যে সমস্ত জমিগুলো আছে। মালিকপুর। কোথায় যাচ্ছ? কোন গ্রাম? এইদিকে বেড়াইতে এলাম। এই নদী বাঁধ পেরিয়ে? হ্যাঁ। ভয় লাগছে না? না না। হ্যাঁ? না না, ভয় লাগছে। মালিকপুর থেকে তুমি এই এই যে ডুবে গেছে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, পেরিয়ে চলে আসছো তুমি এই পাটটাতে? হ্যাঁ হ্যাঁ। সবারই বাড়ি মালিকপুর? হ্যাঁ, সবারই বাড়ি মালিকপুর। আজকে 4 দিন হলো যে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের যে নিম্নচাপ, মানে এই মুহূর্তে আমি আজকে ইংরাজির 16 সেপ্টেম্বর 2024, এখন হচ্ছে বাজে 4:50 বিকাল। তো কিছুক্ষণ আগে মানে বৃষ্টিটা থেমেছে। গত শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে কন্টিনিউ ননস্টপ। এবং শুধু তাই নয়, বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, শুধু তাই নয়, বীরভূম জেলার অধিকাংশ জায়গা দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য এই গত 4 দিন ধরে প্রচুর অসুবিধা মানুষের। যে জনজীবন, মানে এখন বুঝতেই পারছেন, জীবন কি বলবো, যন্ত্র নির্ভর। এই যন্ত্র নির্ভর যুগে যদি বিদ্যুৎ 4 দিন ধরে চলে যায়, তাহলে কতটা অসহায় এবং কতটা মানুষ মানে বিপদে পড়বে বোঝাই যাচ্ছে। যার ফলে যারা পড়ুয়া স্টুডেন্ট, তারা তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। পানীয় জল সেখানে অসুবিধা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে পুরোটাই হচ্ছে কি যন্ত্র নির্ভর। এই যে আমি বসে আছি এখন বন্যা কবলিত একটা এলাকা, বিপ্রটিগুড়ি গ্রাম পঞ্চায়েতের লাভপুরের। তো বিঘার প্রতি বিঘা জমি এবং জলের তলায় আমরা দেখতে পাচ্ছেন। তো অনেকটা দূরে হচ্ছে কি কোপাই নদী। সেই কোপাই নদী পেরিয়ে পুরো
মাঠ একদম জলের তলায় ঢুকে গেছে। ধানের জমি, কৃষকদের ক্ষতি অবশ্যই হচ্ছে। বিঘার প্রতি বিঘা যদি ধানের জমি জলের তলায় আজকে 4 দিন ধরে থেকে থাকে, আবার ওই জল যে কবে মরবে, আরো 2-4 দিন হয়তো থাকতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ধানগুলো রোপণ করা হয়েছিল সেই ধানের অবশ্যই ক্ষতি হবে। মানুষ আমি পেয়ে গেছি একজন, কাকু এদিকে, একজন কাকুকে পেয়ে গেছি আমি, তার কাছ থেকে বুঝুন। আপনার কি নাম একটু দর্শক বন্ধু? আমার নাম স্বপন বাগদি, কোথায় বাড়ি? মোটর বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চাষের জমিগুলো পানের জলের তলায়, অনেক তলায়, মোটামুটি 5 ফুট 7 ফুট 10 ফুট জল জল জমি। মানে বিঘার প্রতি বিঘা একদম হ্যাঁ, বিঘার প্রতি বিঘা মানে প্রচুর, কয়েকশো একর জমি গেছে। চলে গেছে। মানে শুধু আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর জমি গেছে। ঘর বাড়ি কিছু, ঘর বাড়ি ওই বৃষ্টির জলে গিয়েছে, বৃষ্টি জল, বৃষ্টির জলে বেশিরভাগ গিয়েছে। বান এই সামান্য ওখানে ঢুকেছে। বন্যার জল গ্রামে ঢোকে না, হ্যাঁ, না গ্রামে ঢুকেছে তো। বুঝেছে? হ্যাঁ, ওই পাড়াটা এখানে কতখানি একটু ঢুকেছে, লালাই লালাই। গ্রামে জল ঢুকেছে, তবে অল্প। মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ক্ষতি হয়েছে মানুষের, চাষের জমি থেকে শুরু করে মাটির যে পুরোনো ঘর বাড়িগুলো আছে সেগুলো 4 দিন ধরে কন্টিনিউ একটা ননস্টপ যদি রেনফল হয়, তাহলে যে কত পরিমাণ ক্ষতি হবে সেটা বোঝাই যাচ্ছে।